প্রত্যেকটা মানুষের দুইটা কইরা ঘর আছে, দুইটা কইরা বাড়ি আছে। একটা বাড়ি হচ্ছে দুনিয়ার বুকে, আরেকটা বাড়ি হচ্ছে মরণের পরে। যারা মুমিন হবে তাদের বাড়ি হবে জান্নাতে, আর যারা কাফের হবে এদের বাড়ি হবে জাহান্নামে। আর আল্লাহ তাআলার বাড়ি জমিনের ভিতরে হচ্ছে মসজিদ সমূহ। সুবহানাল্লাহ। মসজিদ কার ঘর ভাই? আল্লাহ তাআলার ঘর। যখন আমরা আল্লাহ তাআলার ঘরে তার কাছে কোনো কিছু চাওয়ার জন্য আসব, যদি আমাদের আদব লেহাজ ঠিক না থাকে, যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলেন সওয়াব হবে না গুনাহ হবে ভাই? নিঃসন্দেহে গুনাহ হবে। যখন কোনো বান্দা বাসার থেকে অজু করে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার ঘর সমূহের মধ্য থেকে কোনো একটা ঘরে যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال رسول الله صلى الله عليه وسلم إن بيوت الله تعالى في الأرض مساجدها. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সাথে সাথে জুমার পূর্ব মুহূর্তে দিনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তর থেকে মহব্বত নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবীদের সরদার সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ফখরুল আউয়ালিন ওয়াল আখিরিন, যাকে সমস্ত নবীদের ওপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, সে রাসূলের ওপরে সকলে একবার মহব্বত নিয়ে দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল মসজিদের আদব নিয়ে। আমরা গত জুমায় মসজিদের আহমিয়াত, গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা মসজিদের কিছু আদব নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আজকে আমরা মসজিদের 17টি আদব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। একজন মুসল্লি যখন মসজিদে আসবে, সে এসে যেন আদব মতো আসতে পারে, এই জন্য ইনশাআল্লাহ আজকে আমরা মসজিদের 17টি আদব নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলো শুনে বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জিন 18 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে মসজিদ সমূহ, সিজদার স্থান সমূহ একমাত্র আল্লাহ তাআলার জন্য। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করিও না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সিজদা একমাত্র কার জন্য?
আল্লাহ তাআলার জন্য। অন্য কাউকে সিজদা করে আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বুয়ুতাল্লাহি তাআলা ফিল আরদি মাসাজিদুহা। প্রত্যেকটা মানুষের, যারা দুনিয়াতে আমরা রয়েছি মানুষ, প্রত্যেকটা মানুষের দুইটা কইরা ঘর আছে, দুইটা কইরা বাড়ি আছে। একটা বাড়ি হচ্ছে দুনিয়ার বুকে, আরেকটা বাড়ি হচ্ছে মরণের পরে। যারা মুমিন হবে তাদের বাড়ি হবে জান্নাতে, আর যারা কাফের হবে এদের বাড়ি হবে জাহান্নামে। সমস্ত মানুষের দুনিয়ার ভিতরে বাড়ি রয়েছে, সেটা ছোট হোক, বড় হোক, কম হোক, ভাড়াটে হোক, যেমনি হোক না কেন, থাকার জন্য একটা স্থান, বাড়ি রয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওয়া আন্নাল বুয়ুতা ফিল আরদি মাসাজিদুহা। আর আল্লাহ তাআলার বাড়ি জমিনের ভিতরে হচ্ছে মসজিদ সমূহ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কার বাড়ি ভাই? আল্লাহ তাআলার বাড়ি। তো আমরা আদব শুরু করার পূর্বে কিছু কথা বলে নেই। দেখবেন আমরা মসজিদে কেন আসি ভাই? সওয়াব অর্জন করার জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে কিছু চেয়ে নেওয়ার জন্য, পরপারের পাথেও যেন আমাদের অর্জন হয়, এই জন্য আমরা মসজিদে আসি, আল্লাহ তাআলার ঘরে আসি, আর আল্লাহ তাআলা আমাদেরকে মেহমান হিসাবে বরণ করে নেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে মানুষ যত বড় হয় তার শান শৌকত, তার মান তত বেশি হয়। যখন একটা মানুষের মর্যাদা যত বেশি হয়, তার সামনে যখন একজন মানুষ যায়, তাকেও সেই অবস্থা, সেই প্রেক্ষিতেই তার কাছে যেতে হয়। ধরেন, আপনি যদি আপনার বাসায় নরমালি যেইভাবে থাকেন, যেইভাবে কথাবার্তা বলেন, আপনি যদি চেয়ারম্যানের কাছে কোনো প্রয়োজনের জন্য যান, আপনি কি আপনার বাসার মতো আচরণ করতে পারবেন? নিজেকে একটু অন্যরকম সাজিয়ে গুছিয়ে তারপরে চেয়ারম্যানের কাছে যাবেন, কথার লেহাজগুলো যেন সুন্দর হয়। চেয়ারম্যান বাদ দেন, যদি এমপির কাছে যান, বাড়িতে যেরকম উচ্চস্বরে কথা বলেন, তার বাসায় গিয়ে কি উচ্চস্বরে কথা বলা যাবে? নাকি ছিঁড়া পুরাতন কাপড় পরে যাবেন, নাকি সুন্দর কাপড়? আচ্ছা, এমপির কথা বাদ দিলাম, যদি মন্ত্রীর কাছে যান, তাহলে আরেকটু উন্নত মানের নিজেকে সুসজ্জিত করব, নিজের আদব কায়দা লেহাজগুলোকে আরও সুন্দর করব। যদি আমরা আমাদেরকে প্রধানমন্ত্রী ডাকে বাংলাদেশের, তাহলে নিজেকে কত সুন্দর করে সুসজ্জিত করব, তার সামনে গিয়ে আদবের সাথে কথা বলবো নাকি বেয়াদবি করব ভাই? যদি ধরেন আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি আমার একটা প্রয়োজনের জন্য, নিজের একটা প্রয়োজন মিটাবো, আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি, যাওয়ার পরে আমি যদি সেখানে যাই, আমি এতটুকু জানি যে আমি যদি আমার আর্জিটাকে পেশ করি তাহলে সেটা কবুল হবে, সেটা গ্রহণ হবে, সেটা সে আমাকে দিয়ে দিবে। এখন আমি সেখানে গিয়েছি, যাওয়ার পরে চাওয়ার পরিবর্তে যদি আমি সেখানে হই হুল্লা শুরু করি, দরবারের তার বাড়ির যে আদব কায়দা রয়েছে সেগুলো যদি না মানি, তাহলে কি আমাকে যার জন্য গিয়েছি সেইটা দিবে নাকি শাস্তি দিবে ভাই? নিঃসন্দেহে শাস্তি দিবে, গলা থাকবে না, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা, অনুরূপভাবে মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, যার রাজত্ব শুধুমাত্র একটা বাংলাদেশ, পাকিস্তান, ভারত নয়, শ্রীলঙ্কা, ইউরোপ, আমেরিকা, শুধুমাত্র এতটুকুর ভিতরেই নয়, পৃথিবীর ভিতরেতে কত রাজা বাদশাহ গেছে আর আইছে, বাংলাদেশের ভিতরে কত মন্ত্রীর, কত মিনিস্টারের পরিবর্তন হয়েছে, প্রধানমন্ত্রীর কতবারের পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়ার রাজা বাদশাহী 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর এরকমভাবে থাকবে। আর আমি আল্লাহ তাআলার রাজত্ব আসমান এবং জমিন যতদিন ধরে সৃষ্টি হয়েছে এবং যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলার রাজত্ব থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাজত্ব শুরু হয়েছে, এটা কখনোই শেষ হবে না। প্রিয় ভাইয়েরা, সেই মালিকের দরবারে যদি 2 দল, এক দল যদি ক্ষমতায় আসে তাদের পাওয়ার বেড়ে যায়,
আরেক দল যদি ক্ষমতার থেকে যায়, আরেক দল আসে, তাদের পাওয়ার বেড়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন ক্ষমতাধর, তার পাওয়ার কখনোই শেষ হবে না, তার ক্ষমতা সর্বদাই থাকবে। তাহলে যখন আমরা তার সামনে আসব, মসজিদ কার ঘর ভাই? আল্লাহ তাআলার ঘর। যখন আমরা আল্লাহ তাআলার ঘরে তার কাছে কোনো কিছু চাওয়ার জন্য আসব, যদি আমাদের আদব লেহাজ ঠিক না থাকে, যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলেন, সওয়াব হবে না গুনাহ হবে ভাই? নিঃসন্দেহে গুনাহ হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই মসজিদের কিছু আদব রয়েছে, আমরা ইনশাল্লাহ এখন থেকে আদবগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। 1 নম্বর আদব, মসজিদে আমরা সাধারণত ইবাদত করার জন্য আসি, তাই না? সাধারণত আমরা ইবাদত করার জন্য আসি। আমি একদম বাসার থেকে শুরু করব। আরও কিছু আদব রয়েছে যেগুলো হয়তো ছুটে যাবে, কিন্তু এর ভিতরে মোটামুটি চলে আসবে ইনশাল্লাহ। 1 নম্বর আদব মসজিদে আসার, যখন আমরা মসজিদে আসব, পবিত্রতা অর্জন করে তারপরে মসজিদে আসা। পবিত্রতা বলতে অজু করে তারপরে মসজিদে আসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহি তাআলা। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো বান্দা বাসার থেকে অজু করে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার ঘর সমূহের মধ্য থেকে কোনো একটা ঘরে যায়। আল্লাহর ঘর কি ভাই? সবাই বলেন, আল্লাহর ঘর কোনটা? মসজিদ। অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহ তাআলার জমিনের ঘর সমূহের ভিতরে কোনো একটি ঘরের ভিতরে যায়। কেন যায়? লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, কোনো ফরজ নামাজ আদায় করার জন্য, কোনো ফরজ ইবাদত করার জন্য সে মসজিদে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত খাতাওয়াতাহু ইহদাহুমা তাখুত্তু খাতিআতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান। সুবহানাল্লাহ। আমাদের যখন বাসার থেকে আসছি, কি দিয়ে আসছি? হেঁটে আসছি না? সকলে হেঁটে আসছি কিনা ভাই? একটু কথা বললেন। আমরা হেঁটে আসছি, আমাদের পাও কয়টা? কয়টা? আল্লাহ রাসূল বলেন, যারা অজু করে বাসার থেকে মসজিদের দিকে আসছে নামাজ আদায় করার জন্য, কোনো ফরজ আদায় করার জন্য, আল্লাহর রাসূল বলেন, যখন সে একটি কদম উঠিয়েছে, আল্লাহ তার একটা গুনাহকে মাফ করে দিছে। আল্লাহর হাবিব আরো বলেন, ওয়াল উখরা তারফাউ দারাজাতান, আর যখন বান্দা আরেকটা কদম ফেলিয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে সওয়াব দেওয়ার মাধ্যমে তার একটা মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। এক কদমে এক গুনাহ মাফ, আরেক কদমে আল্লাহ সওয়াব দিয়ে আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, পবিত্রতা অর্জন করে তারপরে মসজিদে আসা। 2 নাম্বার, সুন্দর পোশাক পরিধান করে মসজিদে আসা। এটা এমন একজন মালিকের ঘর, যিনি শুধুমাত্র বাংলাদেশের মালিক। কথা বলেন, শুধুমাত্র বাংলাদেশের? শুধুমাত্র পাকিস্তান, ভারত, আমেরিকা, নাকি গোটা বিশ্বের মালিক ভাই? গোটা বিশ্বের মালিক। তাহলে চিন্তা করেন তার সামনে কিভাবে আমাদের আসা উচিত। সুন্দর করে পোশাক পরিচ্ছন্ন, সুন্দর করে আল্লাহ তাআলার ঘরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, সূরা আরাফ 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, যখন তোমরা মসজিদের ভিতরে মসজিদের দিকে যাবা, তখন তোমরা নিজেরা সুসজ্জিত হও, নিজেদের সুন্দর সুন্দর পোশাক পরিধান করো। সুন্দর পোশাক পরিধান করো। আমরা তো সুন্দর পোশাক রাইখা দেই বিয়ে বাড়ি যাওয়ার জন্য, সুন্দর পোশাক রাইখা দেই বিয়ার দাওয়াত খাওয়ার জন্য, সুন্দর পোশাক রাইখা দেই হাট বাজারে যাওয়ার জন্য। আর মসজিদে আসি যত গান্দা, যত পুরাতন কাপড় চোপড় আছে এগুলো পরে। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম,
যখন তোমরা মসজিদে যাবা, মসজিদের নিকটবর্তী হবা, নিজেদেরকে সুসজ্জিত করো, নিজেদের উত্তম পোশাক পরিধান করো। যেরকমভাবে তোমরা দুনিয়াদার কোনো বড় মানুষের কাছে যখন যাও, যখন কোনো নেতার কাছে যাও, নিজেদেরকে সুসজ্জিত করো। যখন তোমরা একটা ভালো দামি মানুষের কাছে যাও, তখন তোমরা নিজেদেরকে সুসজ্জিত করো। আল্লাহ তাআলার চাইতে বড় ক্ষমতাধর, বড় ক্ষমতার মালিক আর কেউ নাই। সুতরাং যখন তোমরা তার কাছে যাবা, উত্তম পোশাক পরিধান করে তারপরে যাবা। উত্তম পোশাক পরিধান করা, সবচাইতে ভালো পোশাক পরিধান করা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আরো বলেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করো না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। এই আয়াত থেকে আমরা দুইটা জিনিস জানতে পারলাম। এক নাম্বার হচ্ছে, যখন আমরা মসজিদে আসব সুন্দর পোশাক পরিধান করে আসব। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা খাওয়ার জন্য বলেছেন, পান করার জন্য বলেছেন, কিন্তু অপচয় করা যাবে না। যতটুকু প্রয়োজন নিজের ততটুকুর ভিতরেই থাকতে হবে। 3 নাম্বার আদব, যখন আমরা মসজিদে যাব, মসজিদে যাওয়ার সময় দোয়া পড়ে পড়ে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যাইতেন, তখন তিনি দোয়া পড়ে পড়ে যাইতেন। বুখারী শরীফ 6316 নম্বর হাদিসের বর্ণনা। খরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সলাহ ইয়াকুলু আল্লাহুম্মা জাআলনি ফি কলবি নূরা ওয়াজআলনি ফি সামঈ নূরা وفي لسان نورا وفي بصر نورا ومن فوق نورا ومن تحت نورا ومن أمام نورا ومن خلف نورا وعن يمين نورا وعن شمال نورا اللهم اجعلني نورا اللهم اجعلني نورا اللهم اجعل لي نورا اللهم أعظم لي نورا اللهم عزم لي نورا اللهم اجعلني في بشر نورا وفي دام نورا وفي شعر نورا وفي قبر نورا। আল্লাহর রাসূল যখন মসজিদে যাইতেন নামাজের জন্য, আল্লাহর রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমার অন্তরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। রব্বুল আলামিন, আপনি আমার জবানকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। আপনি আমার উপরে নূর দেন, নিচে নূর দেন, ডানে নূর দেন, বামে নূর দেন। আপনি আমার সামনে পিছনে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। আপনি আমার জন্য নূরকে বৃদ্ধি করে দেন। আপনি আমার শরীরের ভিতরে নূর দেন, আপনি আমার চামড়ার ভিতরে নূর দেন, আপনি আমার হাড্ডির ভিতরে নূর দেন, আপনি আমার প্রত্যেকটা চুলের ভিতরে নূর দিয়ে দেন। মরণের পরে আপনি আমার কবরের ভিতরে আলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দোয়া পড়ে পড়ে মসজিদে আসতেন, দোয়া করে করে, আল্লাহ আপনি আমার জন্য নূর দিয়ে দেন, নূরকে আমার জন্য পরিপূর্ণ করে দেন, নূরকে আপনি আমার জন্য পরিপূর্ণ করে দেন। দোয়া পড়ে পড়ে আসা, এই দোয়াগুলো শেখা। তাহলে 3 নাম্বার মসজিদে আসার আদব, যখন আমরা আসব তখন দোয়া পড়ে পড়ে আসব। আরবিতে পারি না, বাংলাতে দোয়া করব যে আল্লাহ আপনি আমার অন্তরকে নূর দ্বারা পরিপূর্ণ করুন, আমার জবানকে নূর দেন, আপনি আমার কানে নূর দিয়ে দেন, আপনি আমার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে নূর দিয়ে দেন, আপনি আমার জন্য নূরকে পরিপূর্ণ করে দেন, আপনি আমার কবরের ভিতরে নূরকে পরিপূর্ণ করে দেন। দোয়া পড়ে পড়ে তারপরে আসা। 4 নাম্বার, মসজিদে যখন আসবেন, আসার সময় ধীর স্থিরভাবে মসজিদে আসা, দৌড়াদৌড়ি করে না আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ 616 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সামি'তুমুল ইকামা ফামশু ইলাস সালাত ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার। আল্লাহর রাসূল বলেন, যখন তোমরা ইকামত শুনতে পাও, তখন তোমরা মসজিদে নামাজের দিকে আসো। যখন নামাজের দিকে আসবা, তখন তোমরা সাকিনা ওয়া আলাইকুম বিস-সাকিনা, ধীরস্থিরভাবে নামাজের দিকে আসো এবং গম্ভীর্য নিয়ে নামাজের দিকে আসো।
নামাজের দিকে আসার ওয়ালা তুসরিউ, নামাজের দিকে আসার সময় তোমরা তাড়াহুড়া করো না। ফামা আদরাকতুম ফাসাল্লু, আসার পরে যতটুকু পাবা অতটুকু নামাজ আদায় করে নেবা ইমামের সাথে। ওয়ামা ফাতাকুম ফাতিম্মু, আর যদি ইমামের সাথে আদায় করতে না পারো, দেখো 2-1 রাকাত ছুটে গিয়েছে, সেটা পরবর্তীতে দাঁড়ায়া তারপরে নিজে আদায় করে নিবা। কিন্তু আমরা যদি আয়সা দেখি যে হুজুর দাঁড়ায় গেছে, খবর নাই, কাজ ভাঙলো না কি হইলো দেখার বিষয় নাই, একদম দৌড়াদৌড়ি শুরু করে দেই। না, নামাজের আদব এটা নয়। ইকামত শুরু হয়েছে, তাতে কি হয়েছে, ধীরস্থিরভাবে মসজিদে আসবেন, আসার পরে সুন্দর করে নামাজের ভিতরে দাঁড়িয়ে যতটুকু পেয়েছেন আপনি ততটুকু আদায় করবেন, আর যতটুকু ছুটে গিয়েছে পরবর্তীতে সেটা আদায় করে নেওয়া, তাড়াহুড়ো না করা। অনেককে দেখা যায় তাড়াহুড়া করতে গিয়া তাকবীরে তাহরিমা পড়তেই ভুলে গেছে। তাকবীরে তাহরিমা এটা ফরজ, এটা সর্বপ্রথম পড়তে হবে, প্রথম তাকবীর দাঁড়িয়ে দিতে হবে। অনেকেই দেখা যায় আয়েশা তাকবীর দিয়ে রুকুতে চলে গেছে, নামাজ হবে না। তাকবীরে তাহরিমা এটা বলা হচ্ছে ফরজ। ধীরস্থিরভাবে এসে প্রথমে তাকবীরে তাহরিমাত বাঁধবেন, তারপরে ইমাম সাহেব রুকুতে থাক, সেজদাতে থাক, তাশাহুদে থাক, যেখানেই থাক না কেন সেখানে গিয়ে কি হবেন, শরীক হয়ে যাবেন। এই জন্য প্রিয় ভাই, যখন আমরা নামাজে আসব আস্তে আস্তে তারপরে নামাজের ভিতরে আসব। 5 নাম্বার সুন্নাহ, মসজিদে প্রবেশ করা। মসজিদে প্রবেশ করার মোট 5টি সুন্নত রয়েছে। কয়টি ভাই? 5টি। আমরা তো বাড়ির থেকে মসজিদ পর্যন্ত আসলাম, 4টি সুন্নত। মসজিদে ঢোকার সুন্নত হচ্ছে 5টি, 4 আর 5 কয়টি হলো ভাই? 9টি। 5 নাম্বার সুন্নতের মসজিদে আমরা ঢুকবো, 5 নাম্বার সুন্নতের 1 নাম্বার সুন্নত হচ্ছে বিসমিল্লাহ পাঠ করা। কি পাঠ করা ভাই? বিসমিল্লাহ পাঠ করা। 2য় নাম্বার হচ্ছে দরুদ শরীফ পাঠ করা, ছোট্ট একটা দরুদ পাঠ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3য় নাম্বার হচ্ছে দোয়া পাঠ করা। 4র্থ নাম্বার হচ্ছে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। 5ম নাম্বার হচ্ছে ইতিকাফের নিয়ত করা। আবার বলে দিচ্ছি, 5টি সুন্নত মসজিদে প্রবেশ করার। 1 নাম্বার হচ্ছে বিসমিল্লাহ পাঠ করা, 2য় নাম্বার হচ্ছে দরুদ পাঠ করা, 3য় নাম্বার হচ্ছে দোয়া পাঠ করা, 4র্থ নাম্বার হচ্ছে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, 5ম নাম্বার হচ্ছে যখন আমরা মসজিদে প্রবেশ করব ইতিকাফের নিয়ত করা। তো এই প্রথমে বিসমিল্লাহ, তারপরে হচ্ছে দরুদ শরীফ পাঠ করা। পাঠ করার পরে দোয়া পাঠ করা। এই দোয়ার ব্যাপারে 2 ধরনের হাদিসের ভিতরে 2 ধরনের দোয়ার বর্ণিত রয়েছে। আমরা যে কোনো একটা পড়লেই হবে, আমি সুন্দর করে সাজিয়ে বলে দিচ্ছি। 1ম নাম্বার দোয়া, যেটা আমাদের মসজিদের অনেক মসজিদের ভিতরে প্রত্যেকটা প্রায় মসজিদে লেখা এবং আমাদেরও মুখস্থ রয়েছে। এই দোয়াটা বর্ণিত হয়েছে মুসলিম শরীফ 713 নাম্বার হাদিসের বর্ণনা। হাদিসের রাবি হচ্ছে আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা কেউ মসজিদে প্রবেশ করবা তখন তোমরা দোয়া পড়বা, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, রহমতের দুয়ার খুলে দেওয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আর বান্দা যখন এই দোয়া পড়ে মসজিদে প্রবেশ করে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। মসজিদ হচ্ছে সবচাইতে পবিত্র জায়গা। গুনাহ করে তো জীবনটাকে শেষ করে ফেলছেন, আপনি তো অপবিত্র হয়ে গেছেন। আল্লাহ তাআলা চান না যে মসজিদের ভিতরে ফেরেশতারা রয়েছে আর আপনি অসংখ্য অগণিত গুনাহ নিয়ে মসজিদে আসবেন, এটা আল্লাহ চায় না। আল্লাহর রাসূল বলেন, দোয়া পড়ে মসজিদে ঢুকো, আল্লাহ তাআলা তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। 2য় নাম্বার আরেকটি দোয়া, সুনানে আবু দাউদ 466 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের একজন সাহাবী হাওরা ইবনে সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি একবার উকবা ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হলাম, কোথাও সাক্ষাৎ হলো।
আমি তাকে বললাম যে আপনার কাছে কি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনি কি বর্ণনা করেছেন, যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেছেন? সেই হাদিসটা কি? তিনি বললেন, আন্নাহু কানা ইযা দাখালাল মাসজিদা, আল্লাহর রাসূল বলেন যখন আল্লাহর রাসূল মসজিদে প্রবেশ করতেন তখন তিনি পাঠ করতেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। তখন ওই রাবি বললেন যে তুমি কি এতটুকুই জানো? তিনি বললেন যে হ্যাঁ, আমি এতটুকুই জানি। তখন তিনি বললেন শুধুমাত্র এতটুকুই নয়, যখন কোনো বান্দা এই দোয়াটা পাঠ করে মসজিদে প্রবেশ করে শয়তান তখন, আল্লাহর রাসূল বলেন, শয়তান তখন বলতে থাকেন, হুফিজা মিন্নি সাইরুল ইয়াউম, ওই ব্যক্তি সারা দিনের জন্য আমার থেকে নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দোয়া পাঠ করেছে, মসজিদে প্রবেশ করেছে, আজকের সারা দিন আমি তাকে ধোঁকা দিতে পারবো না। এইমাত্র এইগুলো হচ্ছে এই দুইটা দোয়া প্রবেশ করার। আমরা যদি কেউ চাই, এই দোয়ার ক্ষেত্রে দুই ধরনের আমল করা যেতে পারে, একটা হচ্ছে ইজতিমাই, আরেকটা হচ্ছে ইনফিরাদি। এই দুই দোয়া একসাথে পাঠ করা আর হচ্ছে যে কোনো একটা দোয়া পাঠ করা। আমি দরুদ শরীফ বিসমিল্লাহ সহ এই দুইটি দোয়া একসাথে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে ইজতিমাই আমল। কে না চায় যে আমি শয়তান থেকে হেফাজতে থাকি? আমরা সকলেই চাই না ভাই? আমরা সকলেই চাই শয়তান থেকে আমরা হেফাজতে থাকি। আর কে এটা না চায় যে আমি মসজিদে আসি আর আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দেয়? এটা আমরা সকলেই চাই না ভাই? এই জন্য যারা পারেন, যাদের সম্ভব হয়, এই দুইটা দোয়া একসাথে পাঠ করা। কিভাবে পাঠ করবেন? প্রথমে বিসমিল্লাহ পাঠ করবেন, তারপরে দরুদ পাঠ করবেন, তারপরে দুইটা দোয়া পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এইভাবে পড়া ইজতিমাই। এটা আপনারা পারেন না, তাহলে কিভাবে পড়বেন? যে কোনো দুইটার যে কোনো একটা পারলেই হবে। অধিকাংশ লোক আমি যেটা প্রথমে বলেছি সেইটাই পারে। এইটা যদি আমরা কেউ পড়ি, এইভাবে পড়ব, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা হচ্ছে প্রথম দোয়া, এটা আমরা পড়ে নিব। যদি আমি চাই যে আরেকটা যে দোয়া আছে সেটা আমি পড়ব, তাহলে এইভাবে পড়ব, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। যে কোনো একটা দোয়া, উভয় দোয়া একসাথে অথবা যে কোনো একটা দোয়া একসাথে পড়লেই সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। যখন আমরা প্রবেশ করব, এই দোয়াটা পাঠ করার পরে কোন পা দিয়ে প্রবেশ করব ভাই? ডান পা দিয়ে প্রবেশ করব মসজিদে। যখন মসজিদে আমরা প্রবেশ করব, প্রবেশ করার সময় ইতিকাফের নিয়ত করা, যে আল্লাহ আমি মসজিদে ইতিকাফের জন্য যাচ্ছি। নফল ইতিকাফ যে কোনো সময়ের জন্য হতে পারে, 2-4 মিনিট, 5-7 মিনিটের জন্য হতে পারে। এখন আমি মসজিদে প্রবেশ করে ফেলেছি, মসজিদে আসছি দোয়া পড়ে। আসার পরে আরেকটি সুন্নত হচ্ছে 10 নম্বর সুন্নাহ বা 10 নম্বর আদব হচ্ছে বসার পূর্বে 2 রাকাত নামাজ আদায় করা। কি বলছে ভাই? বসার পূর্বে 2 রাকাত নামাজ আদায় করা। বুখারী শরীফ 444 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা। তোমাদের মধ্য থেকে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, সে যেন বসার পূর্বেই 2 রাকাত নামাজ আদায় করে নেয়। সুবহানাল্লাহ। এটাকে আমরা আমাদের ভাষায় তাহিয়াতুল মসজিদ বলি, বা মসজিদের সম্মানার্থে যে নামাজ পড়া হয়। খুব খেয়াল করে শুনি, একটা মাসালা বলে দেই। এটা হচ্ছে মসজিদের সম্মানের নামাজ। যদি কোনো ব্যক্তি মসজিদে আসে, আসার পরে নামাজের জন্য সে আসছে, যদি সময় থাকে তাহলে সে বসার পূর্বেই 2 রাকাত নফল নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করবে। বাংলাতে নিয়ত করে নেবে যে আমি তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ আদায় করিতেছি। এরকম যেন না হয়
আসছি আমি 4 মিনিট আগে 5 মিনিট আগে জোহরের, এই 2 রাকাত পড়তে গিয়ে আমার 4 রাকাত সুন্নত শেষ। এই 2 রাকাত কিন্তু নফল নামাজ, খুব ভালোভাবে বুঝতে হবে। নফল সুন্নতের চাইতে আরেকটু নিম্নমানের। নফল বলতে সুন্নতে গাইরে মুআক্কাদা, যেগুলো আল্লাহ রাসূল কখনো পড়েছেন কখনো ছেড়ে দিয়েছেন। যদি আমাদের সময় থাকে তাহলে আমরা পড়ে নিব। আর যদি এরকম হয় যে আমি এখন আসছি মসজিদে নামাজ আরম্ভ হবে, তাহলে যদি চিন্তা করেন যে হুজুর তো হাদিস বলছে তাহলে 2 রাকাত পড়ে নেই, না এরকম যেন না হয়। যদি এরকম থাকে যে নির্দিষ্ট এরকম সময় আসছি যখন নিষিদ্ধ সময় নয় নামাজের, যেরকম মাগরিবের আগে আসছি, মাগরিবের আগে নফল নামাজ পড়তে হয় না আমাদের মাযহাব অনুযায়ী। আমরা মাগরিবের আগে আসছি, অনেককে দেখা যায় যে মাগরিবের আগে নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, এরকম যেন না হয়। এদিক দিয়ে ইকামাত তাকবীরওয়ালা ছুটে গেছে, 1 রাকাত ছুটে গেছে, সে 2 রাকাত নামাজ পড়া নিয়ে আসে, এরকম যেন না হয়। এটা নামাজ হচ্ছে মসজিদের সম্মানের জন্য। বিশেষ করে এমন একটা সময় আপনি আসছেন যেই সময় মসজিদে নামাজের সময় নয়, এমনিতে আপনি আসছেন যে কোনো একটা কাজে বা মসজিদ দিয়ে যাচ্ছেন, আপনি চিন্তা করলেন সামনে মসজিদ, একটু ভিতরে ঢুকি, একটু দোয়া করে যাই, বা এমনিতে আপনি মসজিদে আসছেন, তখন 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করা। মসজিদে আসাটা যেন আমার এমনিতেই না হয়, মসজিদে আসাটা যেন ইবাদতবিহীন না হয়। মসজিদে আসছি, আমি 2 রাকাত নামাজ পড়ে নিলাম, মনে থাকবে তো ভাই ইনশাল্লাহ। 11 নাম্বার সুন্নাহ বা আদব, গুরুত্বপূর্ণ বিষয়। মসজিদে আসছি, এখন 2 রাকাত নামাজও পড়ছি, একটু সময় বাকি আছে, অনেক আগেই চলে আসছি, একটু সময় বাকি আছে। মসজিদ পরিষ্কার করা, মসজিদকে পরিচ্ছন্ন রাখা, মসজিদকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাইলকে কড়াভাবে বলে দিয়েছি, তাগিদ দিয়ে বলে দিয়েছি। আমি আমার নবী ইব্রাহিম এবং ইসমাইলকে গুরুত্ব দিয়ে একটি কথা বলে দিয়েছি, যারা কিনা আমার ঘরকে তাওয়াফ করার জন্য আসবে, আমার ঘরের ভিতরে ইতিকাফের জন্য আসবে, এবং যারা আমার ঘরে রুকু সিজদা করার জন্য আসবে, আমি আমার নবী ইব্রাহিম এবং ইসমাইলকে বলে দিয়েছি তারা যেন তাদের জন্য আমার ঘরকে পরিষ্কার করে রাখে। সুবহানাল্লাহ, ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। যারা বিশেষ করে মসজিদের নির্মাতা হন, কাবা ঘরের নির্মাণ করেছিলেন কে ভাই? হজরতে, সেটা তো আগে নির্মাণ হয়েছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। ইতিহাস বহু লম্বা, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে করেছিলেন। ভাঙার পরে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই কাবা ঘরকে নির্মাণ করার জন্য বলেছিলেন। যারা বিশেষ করে মসজিদের নির্মাতা হবেন, এদের জন্য 1 নাম্বার কাজ হচ্ছে, সে নিজে পারুক অথবা লোক রাইখা পারুক, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নর ব্যবস্থা করা। আমরা তো মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারটা ইমাম সাহেবের উপরে, আর মুয়াজ্জিন যদি থাকে, খাদেম থাকে, এদের উপরে ছাইরা দিই, যারাই পরিষ্কার করবে। না, এরকম না করা, মাঝে মাঝে নিজে এসে পরিষ্কার করা। দেখেন না, যারা সৌদির বাচ্চা হয়, মসজিদ একবার করে বছরে ওই হেরাম পরিষ্কার করা হয়, কাবা ঘর। এরা দুনিয়ার অন্য কোনো মানুষ পরিষ্কার করে না, যারা ওই জায়গার বাচ্চা থাকে তারা এই ঘরগুলোকে পরিষ্কার করে। এই জন্য এদেরকে বলা হয় খাদিমুল হারামাইন, খাদিমুল হারামাইন বলা হয়। ওটাও যেরকম কাবা ঘর আল্লাহ তাআলার ঘর, আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী পৃথিবীতে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদ কার ঘর ভাই? আল্লাহ তাআলার ঘর। এই জন্য মাঝে মাঝে এসে মসজিদ ঘরগুলোকে পরিষ্কার করা, মাঝে মাঝে এসে মসজিদ ঝাড়ু দেওয়া, এগুলো করলে নিজের আত্মা শান্তি হয়, নিজের অন্তর থেকে যত গুনাহ রয়েছে এই গুনাহগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে আমি যত বড় হই, দুনিয়াতে আমি যতই বড় হই না কেন, মালিকের সামনে তো আমি গোলামি, ঠিক না ভাই? আমি যত বড় হই না কেন, মালিকের সামনে তো আমি গোলামি, আমি তো অন্য কোনো কিছু নই। মালিকের ঘর যদি ঝাড়ু দেই তাতে দোষের কি? যদি মালিক একটু খুশি হয়ে যায়, দোষের কোনো কিছু আছে ভাই? এই জন্য মাঝে মাঝে আইসা
কেউ যেন না দেখে ঘর ঝাড়ু দিবেন, দেখবেন আত্মা ভালো লাগবে, অন্তর শান্তি পাবে, আপনি প্রশান্তি অনুভব করবেন। যখন দেখবেন যে মন ভালো লাগতেছে না, একটু মসজিদে আসেন, আইসা ঘরটা ঝাড়ু দেন, দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী আবু দাউদ শরীফ 455 নম্বর হাদিসের বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাইল মাসাজিদি ফিদ দুরি বা ফিদ দুয়ারি ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আমরা যেন প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ বানাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ হবে, আর যেন আমরা এই মসজিদগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবং এগুলোকে যেন আমরা সুগন্ধিময় করে রাখি। মাঝে মাঝে সুগন্ধি ব্যবহার করা মসজিদের ভিতরে, এটা সুন্নাহ। 11 নম্বর সুন্নত মসজিদ পরিষ্কার করা। 12 নম্বর সুন্নাহ, এখন আমি আসছি মসজিদও পরিষ্কার করছি, তারপরে একটু সময় আছে, এখন কি করবেন? এই সময়ের ভিতরে যে কোনো ইবাদত করা যেতে পারে, নামাজ পড়া, জিকির করা, অথবা নামাজ পড়তেছেন না, জিকিরও করতেছেন না, নামাজের অপেক্ষায় বসে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজের অবস্থায় বসে থাকবে আল্লাহ তাআলা তাকে নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 176 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুল আবদু ফি সলাতিন মা কানা ফিল মাসজিদি ইয়ানতাযিরুস সলাতা মা লাম ইউহদিস। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো বান্দা মসজিদের ভিতরে নামাজের অপেক্ষায় অপেক্ষামান থাকে, ওই ব্যক্তির হদস হয় নাই, কোনো ধরনের কথাও বলে না, চুপ করে সে অজুরত অবস্থায় মসজিদের ভিতরে বসে নামাজের অপেক্ষায় অপেক্ষমান বসে রয়েছে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নামাজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। চুপচাপ বৈশা রয়েছে, তাকে নামাজের সওয়াব দান করা হবে। 13 নম্বর, এখন মসজিদে এসে বসেছিলাম, নামাজের অপেক্ষায় অপেক্ষামান ছিলাম, এখন নামাজের শেষ, মসজিদ থেকে আমরা বের হয়ে যাব। মসজিদ থেকে বের হওয়ার 5টি সুন্নত। কয়টি ভাই? 5টি সুন্নত। আমরা 12টি সুন্নত পড়েছি, 12 আর 5 17টি সুন্নত। 1 নম্বর সুন্নত, যখন আমরা মসজিদ থেকে বের হব, বিসমিল্লাহ পাঠ করা। 2য় নাম্বার হচ্ছে দরুদ পাঠ করা। 3য় নাম্বার হচ্ছে দোয়া পাঠ করা। 4র্থ নাম্বার হচ্ছে বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া। 5ম নাম্বার হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার পরে জুতা যখন আমি পরিধান করব, ডান পাটা আগে জুতার ভিতরে প্রবেশ করানো। মুসলিম শরীফ 713 নম্বর হাদিসের বর্ণনা, আমরা এই দোয়া, বিসমিল্লাহ দোয়া এবং দরুদ একসাথে পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মসজিদ থেকে বের হও তখন দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক, হে আল্লাহ আপনার কাছে আমরা ফজল চাচ্ছি, আপনার কাছে আমরা অনুগ্রহ চাচ্ছি। মুহাদ্দিসিন কিরাম এই অনুগ্রহর ব্যাখ্যা করেছেন রিজকান হালালান তাইয়্যিবা, আল্লাহ তাআলা যেই ব্যক্তি এই দোয়া পড়ে মসজিদ থেকে বের হবে, আল্লাহ তাআলা তাকে হালাল, উত্তম এবং প্রশস্ত রিজিক দান করে দিবেন। মোল্লারা কি এমনি দাওয়াত পায় মনে করছেন? দেখেন না, দাওয়াতের অভাব নাই। বেতন আর কত থাকে? সর্বোচ্চ ধরেন 20,000 30,000 টাকা, কিন্তু যেই খাবার খায়, কেন খায়? মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে, আল্লাহর রাসূলের ওয়াদা, দোয়া পড়ে বের হবেন। আল্লাহর রাসূল বলেন, রিজিক চাইলা, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দেওয়ার ওয়াদা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ফাদলিক দ্বারা উদ্দেশ্যই হচ্ছে এমন রিজিক, যেই রিজিকটা হচ্ছে হালাল রিজিক, যেই রিজিকটা হচ্ছে উত্তম রিজিক, যেই রিজিকটা হচ্ছে আপনার জন্য সম্মানজনক রিজিক। হালাল রিজিক তো অনেক রয়েছে, যে রিক্সা ভাই সেও হালাল রিজিক, ঠিক বললাম না ভাই? যে রিক্সা ভাই সেও হালাল রিজিক, যে মেথরের কাজ করে সেইটাও হালাল রিজিক, কিন্তু সমাজের ভিতরে এটাকে সম্মানজনক রিজিক বলা হয় না। আল্লাহ রাসূল বলেন, দোয়া পড়ে বের হবা, তুমি যতই দরিদ্র থাকো না কেন, হালাল রিজিক দেব, উত্তম রিজিক দেব, এবং সমাজের ভিতরে তোমাকে আমি সম্মানজনক রিজিক দান করব ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, যখন মসজিদ থেকে বের হবেন
একসাথে দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। পড়া যাবে তো ইনশাআল্লাহ? দোয়া পাঠ করার পরে বাম পাটা মসজিদ থেকে আগে বের করবেন, বের করার পরে বাম পাটা জুতার উপরে রাখবেন, রাখার পরে ডান পাটা জুতার ভিতরে সর্বপ্রথম প্রবেশ করাবেন। করা যাবে তো ইনশাআল্লাহ?